আজ দেখে নেব কীভাবে খুব সহজ পদ্ধতিতে কাতলা মাছের কারি রান্না করে। আগে থেকে কেটে রাখা কাতলা মাছের পিসগুলোর সাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। নুন ও হলুদ মেশানো মাছগুলোকে 2-4 মিনিট রেখে দিয়ে একটা কড়ায় তেল ঢেলে দিন এবং তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে একে একে সেই তেলে ছেড়ে ধীরে সুস্থে ভাজতে থাকুন। আসলে কি হয়, বাড়ির ছোটরা অনেক সময় মাছ খাবো করে বায়না করে। আমাদের মতো বাড়িতে মাছের কোনো স্পেশাল মেনুর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সবসময় ঠিকঠাক মতো থাকে না। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে কাতলা মাছের কারির রেসিপিটা দেখে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই তেলেই সামান্য একটু কালো জিরে, 1 চামচ আদা রসুন পেস্ট ও 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, একটা ছোট টমেটো কুচি ও 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকুন। টমেটো কুচিগুলো যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে তখন এতে 75 গ্রাম মতো টক দই দিয়ে দিন। মাথায় রাখবেন, মশলাগুলো দিয়ে যখন তেল ছাড়তে থাকবে ঠিক তখনই এর মধ্যে 2 চামচ কাজু বাটা দিয়ে ভালো করে কষতে থাকুন। মাঝখানে একটু বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আরও ভিডিও পেতে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। মশলাটা ঠিকঠাক কষা হয়ে গেলে আলাদা একটা পাত্রে গরম জল করে 1.5 গ্লাস মতো গরম জল এই মশলার সাথে দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেবেন। এরপর এটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের পিসগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে খুব হালকা হাতে উল্টে পাল্টে দিন, যাতে এই মাছগুলো এই গ্রেভিটাকে ঠিকঠাক অ্যাবজর্ব করতে পারে। যে কোনো মাছের রেসিপিতে বাচ্চারা কিন্তু গ্রেভিটা খুবই পছন্দ করে। তাদের আপনি যতই মাছ দিন না কেন, তারা কিন্তু আপনার কাছে একটু আধটু গ্রেভি ডিমান্ড করবেই। তাই আমি গ্রেভির পরিমাণটা বুঝেই বানালাম। এরপরে এর মধ্যে খানচারেক কাঁচা লঙ্কা চিড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। ব্যাস 2 মিনিট পরেই একটা সুন্দর মাছের রেসিপি তৈরি হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে ফেলুন। আর একটা কথা, আমি যেহেতু বাচ্চাদের জন্য করেছি তাই লঙ্কাগুলো গোটাই রেখেছি। আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে 2টো লঙ্কাকে অন্তত ফাটিয়ে দেবেন। এভাবেই মাছের কারি তৈরি করে ফেলুন, তাতে খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও নিরাপদ থাকবে। ধন্যবাদ।